আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এইচএসসির আইসিটি চ্যাপ্টার 5 নিয়ে। তো আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো কি, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমরা সেই ফ্লোচার্ট এই পাশে শুরু করে দেই। ফ্লোচার্ট, আর এই পাশে হলো অ্যালগরিদম। তো আজকে ফ্লোচার্টটা কমপ্লিট করবো, তবে ফ্লোচার্ট থেকে বাংলায় সব এই পাশে অ্যালগরিদম গুলো লিখে দেবো। তো শুরুর ক্ষেত্রে কি, ডিম্বাকৃতি, স্টার্ট, এরপরে ইনপুট। ইনপুটের ক্ষেত্রে এখানে দুইটা সংখ্যা বলেছে, দুইটা সংখ্যা কি কি আমাদের এখানে বলে দেয়নি। আমরা প্রথম একটা ক্লাস করছিলাম দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। এখানে তো দুটি সংখ্যা সেই ক্ষেত্রেও বলে দেয়নি, আমরা ধরে দিয়েছিলাম। এখানেও বলে দেয়নি, তো এখানে আমরা ধরে নেই দুটি সংখ্যা এ আর বি। তাহলে এখানে ইনপুট কি করা লাগবে? ইনপুট এ আর বি। এরপরে এখানে আমাদের প্রক্রিয়াকরণ এখানে কোনো সিস্টেম নেই। এখানে বলেছে কোনটি বড় আর কোনটি ছোট এটা নির্ণয় করতে। তো আমরা প্রথম দিন শিখছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার প্রতীক ফ্লোচার্টের ক্ষেত্রে রম্বস, রম্বস মতো। তো সেটা আজকে এখানে কাজে লাগবে। এই রম্বস মতো এটা আজকে এখানে কাজে লাগবে। এখানে কি, এ বি থেকে বড়? এখানে একটা জিনিস শেখা লাগবে যে এখানে কি এ বি থেকে বড়। এখানে আমরা যে কোনোটাই বড় ধরে নিতে পারি। তো নিজের ইচ্ছা মতো যদি বি বড় ধরে কোনো সমস্যা হবে না, নাম্বার নাম্বার দিয়ে দেবে। যদি এখানে এ বি থেকে বড় হয়, ইয়েস, যদি বড় হয়, তাহলে এখানে আউটপুট হবে প্রিন্ট এ। আর এখানে যদি এ বি থেকে ছোট হয়, মানে বি যদি এ থেকে ছোট হয়, তাহলে এখানে যদি না হয়, নো, তাহলে এখানে প্রিন্ট দেবো, মানে বি এ থেকে ছোট না, আমি নো লিখছি, তাহলে এখানে প্রিন্ট হবে বি। এরপরে প্রথম দিন আরেকটা জিনিস শিখছিলাম যে এটারে বলে সংযোগ চিহ্ন। তো এটা যদি এখানে স্টপ এখানে স্টপ কেমন একটা বেমানান দেখায়, তো এটা আমরা সংযোগ চিহ্ন দ্বারা, এই যে সংযোগ চিহ্ন দ্বারা সংযোগ করে তারপরে এখানে শেষ করে দেবো। স্টপের চিত্র হলো ডিম্বাকৃতি স্টপ। তো এই হলো আমাদের এটার ফ্লোচার্ট অ্যালগরিদম। তাহলে কি হচ্ছে, ধাপ 1 শুরু করি, ধাপ 2 দুটি সংখ্যা এ বি ইনপুট করি। এরপরে ধাপ 3, এখানে যদি আমি লিখেছি, এখানে এই লেখাটাই বাংলায় লিখবো। যদি প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, প্রশ্নবোধক ভাবে প্রশ্ন করব, বড়, এখানে ক দিয়ে লিখবো, হ্যাঁ বড়। লেখার পরে এখানে লিখে দিতে হবে ফলাফল প্রিন্ট করি। মানে এখানে এই যে এইটার ইংরাজি বাংলায় লিখলাম যে প্রথম সংখ্যাটা, এই যে এটা ধরলাম প্রথম, বি ধরলাম দ্বিতীয়। এখানে কি এটা মানে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, ইয়েস, বড় হলে হ্যাঁ ফলাফল প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি। এইটা আর এই যে ধাপ 4 দিয়ে লেখা লাগবে না, এর পরপরই লিখে দিলেই হয়ে যাবে। এরপরে ধাপ আবার 4 না দিয়ে আবার শুরু করতে হবে, দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম সংখ্যা
থেকে বড়, এটাও প্রশ্নবোধক। তারপরে এখানে খ দিয়ে লিখতে হবে না, এখানে আমরা লিখেছি নো, মানে প্রথম বি, এই বিটা দ্বিতীয়, এটা প্রথম ধরে যে প্রথম দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম সংখ্যা থেকে বড় না, তাহলে এখানে কি হবে, ফলাফল প্রিন্ট করি। এখানে ধাপ 4 আর লেখা লাগবে না, এইভাবে লিখলে হয়ে যাবে। তো এই যে এই ফলাফল প্রিন্ট করে দিলাম, এরপর আমাদের কি হলো, শেষ হয়ে গেল, ধাপ 4 শেষ করি। তো এইভাবে এত সহজে এত সুন্দরভাবে এগুলো করা যায়। তো আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসগুলোতে এগুলো আরো কিছু কিছু আছে সুন্দরভাবে করাবো, এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। বারবার একটা জিনিস করার ফলে সেটা আমাদের আয়ত্তের ভেতরে আসবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।